হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমি এই ভিডিওতে একটা নমুনা প্রশ্ন সেট উত্তর সহ আলোচনা করব। আর আমি যে প্রশ্নগুলি সলভ করাবো এগুলো ভালো করে পড়বে, এখান থেকে পরীক্ষার আসার সম্ভাবনা বেশি। আজকে যারা আমার ভিডিওটি দেখছো তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বাড়িতে এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য প্র্যাকটিস করাতে পারো। এটা প্রশ্ন সেট 2, এরকম আরও প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তাই যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এরকম শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে। পড়া স্টার্ট করছি। বিষয় বাংলা। একের দাগে লেখকের নাম সহ আমরা চাষ করি আনন্দে গানটির প্রথম 4 লাইন মুখস্থ লেখো। এটা করলে 5 নাম্বার। ঠিক আছে, প্রত্যেকটা লাইনের জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকবে। আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, পাশের বনে পাতা নড়ে। 4 লাইন তাহলে কমপ্লিট হলো। নেক্সট দেখব 2 দাগে। 2 দাগে পূর্ণ বাক্যে উত্তর লেখো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার, 5টি করলে 5 নাম্বার। কয়ে আছে বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? উত্তর কি হবে? বাঙালি ডাক্তারবাবু কারমাটা স্টেশনে নামলেন। খ দাগ বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? উত্তর বাপের কথা শুনে ছেলের মনে প্রচণ্ড লোভ জেগে উঠল। গ দাগ সারাদিন কবিতাটির কবির নাম কি? সারাদিন কবিতাটির কবির নাম সুনির্মল চক্রবর্তী। ঘ দাগে অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? অ্যান্সার কি হবে? অনেক দিন আগে বনের ধারে এক গ্রামে মানুষ বাস করত, এটাই অ্যান্সার। উমর দাগে গভীর জঙ্গলে সারারাত ফুলপরীরা কি করে? গভীর জঙ্গলে ফুলবনে সারারাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচে। নেক্সট পৃষ্ঠায় 3 দাগে রয়েছে শব্দার্থ লেখো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ নাম্বার থাকবে, 6টি করলে 3 নাম্বার পাবে। ধরা, ধরা শব্দের অর্থ কি হবে? পৃথিবী। ক্ষয়ে কি আছে? রোজগার, রোজগারের শব্দার্থ কি হবে? জীবিকার্জন বা আয়। গয়ে অলস, অলসের শব্দার্থ হবে কুড়ে। ঘয়ে বড়, বড়র শব্দার্থ বিশাল অথবা প্রকাণ্ড অথবা বৃহৎ। 3টির যে কোনো একটা লিখতে পারো তোমরা। উমর দাগে মুচকি, মুচকির শব্দার্থ হবে মৃদু। চয়ে চমৎকার, চমৎকার অর্থাৎ খুব বা অসাধারণ। নেক্সট 4 দাগে বিপরীত শব্দ লেখো। দেখো এখানেও হাফ নাম্বার করে বরাদ্দ থাকবে, 5টি করলে 2.5 নাম্বার পাবে। কয়ে আছে সকাল, সকালের বিপরীত শব্দ বিকাল। ক্ষয়ে পূর্ণিমা, পূর্ণিমার বিপরীত শব্দ হবে অমাবস্যা। গয়ে পুরস্কার, পুরস্কারের বিপরীত শব্দ তিরস্কার। ঘয়ে আছে বিশ্বাস, বিশ্বাসের বিপরীত শব্দ হবে অবিশ্বাস। উময় আছে রাত, রাতের বিপরীত শব্দ হবে দিন। নেক্সট 5 বর্ণ বিশ্লেষণ করো। প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ নাম্বার করে থাকবে। এখানে 5টি রয়েছে, তাহলে 2, 2.5 নাম্বার পেয়ে যাবে। 5 কয়ের দাগে রয়েছে খাতা, তাহলে খ যুক্ত আ যুক্ত ত যুক্ত আ। দেখো কিভাবে এটা হলো। তাহলে ক্ষয় আকারে কি হবে? খ যুক্ত আ কেন হয়েছে? কারণ আকারে আ হয়েছে। আ যুক্ত ত যুক্ত আ। আশা করি তোমরা সবাই বর্ণ বিশ্লেষণটা পারো, তাই বোঝাচ্ছি না। ক্ষয়ে আছে আনন্দ, তাহলে আ যুক্ত দন্তান্ন হসন্ত যুক্ত অযুক্ত দন্তান্ন দন্তান্ন যুক্ত অযুক্ত দ। গয়ে রয়েছে স্বামী, তাহলে দন্তের স যুক্ত ব যুক্ত আ যুক্ত ম যুক্ত দীর্ঘই। নেক্সট ঘয়ে স্টেশন, দন্তের স যুক্ত ট যুক্ত
এ যুক্ত তালুবস্য যুক্ত অযুক্ত দন্তান্ন। তারপরে উমো মানুষ, ম যুক্ত আ যুক্ত দন্তান্ন ন যুক্ত হস্যু যুক্ত পেটকাটা মূর্ধন্যস্ব। তারপরে আমরা দেখব 6 দাগে শব্দ যুগলের অর্থের পার্থক্য দেখাও। কয়ে কি রয়েছে? ম দন্তান্ন, এই মন মানে চয়রস্যি তয়ত চিত্ত। দেখো এটা দিয়ে বাক্য রচনা করা হয়েছে, মন দিয়ে লেখাপড়া করলে সফল হওয়া যায়। তারপরে মূর্ধন্য, মন মানে ওজনের একক, 1 মন সমান 40 কিলোগ্রাম। ক্ষয়ে বাড়ি, বয়াকার বা ডয় শূন্য রয় রস্যি বাড়ি অর্থাৎ গৃহ। পরম বাড়ি থেকে পালিয়ে মামার বাড়ি গিয়ে উঠল, পরম বাড়ি থেকে পালিয়ে মামার বাড়ি গিয়ে উঠেছে, এটা দিয়ে একটা বাক্য রচনা করা হয়েছে। তারপরে বয়াকার বা বয় শুনো রয় রস্যি বাড়ি অর্থাৎ জল, ঝরঝর ছড়িয়ে বাড়ি ধারা। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং তোমার ছোট ছোট বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। আজ এখানে ভিডিও শেষ করছি।